আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ভোকাল টিউন থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। আজ আমি আপনাদেরকে ফ্রিতে ওয়াজ মাহফিলের ভিডিও এডিটিং শিখাবো ক্যাপকাট পিসির মধ্যে একদম প্রফেশনাল লেভেলের আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো সেই কাজগুলো করতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো যারা অডিও এডিটিং শিখতে চান তারা কিন্তু আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন। দেখেন কিউবেসের কিন্তু A to Z আমার 16টা ক্লাস রয়েছে, সেই 16টা ক্লাস দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা অডিও এডিটিং শিখতে পারবেন। আর যারা ওয়াজ মাহফিলের কাজ শিখতে চান, দেখেন ওয়াজ মাহফিলের অডিও এডিটিং কোর্স এর বিষয় নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে। তারপর আমি ওয়াজের কয়েকটা কাজও করেছি। এই যে দেখেন আমার একটা কোর্সও রয়েছে, আমি যেভাবে কোর্স করাইছি সেই কোর্সগুলোর একটা ডেমো রয়েছে। তারপর এই ভিডিওগুলো দেখতে পারেন। ওয়াজ মাহফিল অডিও এডিটিং কোর্সের বিষয়ে একটা আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম। বিশেষ করে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, দেখলে কিন্তু অনেক উপকৃত হবেন এবং আমার কোর্সের বিষয়ে জানতে পারবেন, কোর্সের প্রাইস কত, কি আসে বিষয়। তো এখন আমি শিখাবো ভিডিও এডিটিং। তো এটা একটা ফ্রি কোর্স, আপনাদেরকে ফ্রিতেই শিখাবো প্রফেশনালভাবে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। সর্বপ্রথম আপনারা ক্যাপকাটে প্রবেশ করবেন। তো ক্যাপকাটটি যাদের থাকবে না তারা কোথায় থেকে পাবেন, তারা গুগল ক্রোমে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন ক্যাপকাট পিসি। তো তারপর প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন, ডাউনলোড ফ্রিতে টাচ করে ফ্রিতে ইনস্টল করে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন আমি কি করব, এই যে দেখেন আমি ক্যাপকাটে প্রবেশ করেছি। তো এখানে আমার কিছু প্রজেক্ট রয়েছে, এগুলো হলো আমার প্রজেক্ট। তো আমি যাতে কাজের সুবিধার্থে এগুলো করে নিয়েছি, যাতে আমার বারবার কাজ না করতে হয়। তো এখন আপনার প্লাস আইকন, এই যে দেখেন ক্রিয়েট প্রজেক্ট, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে ইনপুট অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট অনেক অপশন রয়েছে। তো যেটা করতে হবে আপনাদেরকে কিছু ফাইল ইনপুট করতে হবে। তো ইনপুট কিভাবে করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার এই যে দেখেন ইনপুটে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লোকেশন থেকে আপনারা কিছু ফাইল ইয়া করবেন। তো এটার একটা ইয়া রয়েছে, ড্র্যাগ করে আনতে পারেন। ধরেন একটা এই ফাইলগুলো আমি নিতাম। তো এই ফাইলগুলো আপনাদেরকে এই যে এভাবে ড্র্যাগ করে ক্যাপকাটে এনে ছেড়ে দিবেন, তখন কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনার ভিডিওগুলো যেটা ভিডিও থাকে নিয়ে আসবেন। আসার পর আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে দেখেন আমার ভিডিওটাকে ড্র্যাগ করে এনে এভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখন সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, যে প্লাস আইকনে ধরে এভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। তো করার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনার অডিওটা ধরেন এবার শুনবেন। এই যে দেখেন, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়া আসলাম, দুনিয়ার কাউরে চিনি না, কিছু বলতে তো ধরেন আমার অডিওটা এখান থেকে শুরু হয়েছে। ধরেন আপনারা অনেকে ওয়াজ মাহফিলের কাজ করেন, ক্যামেরা রেডি করতে করতে অনেক সময় চলে যায়। তো এই হিসাবে একটু নাড়াচাড়া কাবে ইয়া করতে করতে অনেক ইয়া হয়ে যায়। তো এখন এখান থেকে শুরু। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যদি কিবোর্ডের কিউতে ক্লিক করেন তখন কিন্তু রিমুভ হয়ে যায়। আর যদি এখানেও ক্লিক করেন তখন কিন্তু রিমুভ হয়ে যাবে। এটারই শর্টকাট হলো কিবোর্ডের কিউ। দেখেন আমি যদি প্রত্যেকটা টুলসের উপরে যদি মাউসের তীরটা রাখি, তখন কিন্তু প্রত্যেকটা ইয়ার শর্টকাট আমাদের বলে দিচ্ছে। তো আমরা প্রথম দিকে কেটে নিব। কেটে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমরা পিছন দিয়ে চলে যাব। পিছন দিয়ে চলে গিয়ে আমরা ধরুন পিছন দিয়ে আমাদের ভিডিওটা শেষ, তারপর একটু নাড়াচাড়া হতে পারে। তো এখন আমরা কি করব, এটাতে ক্লিক করব, তখন কিন্তু আমাদের এদিক দিয়ে রিমুভ হয়ে গেছে। তো এটারও একটা শর্টকাট রয়েছে, আমরা যদি কিবোর্ডের ডাব্লিউতে ক্লিক করি তখন কিন্তু এদিকে চলে যাবে। তো তারপর যেটা পড়বে আপনাদের মধ্য দিয়ে কাটা। তো মধ্য দিয়ে কিভাবে কাটবেন, এখানে আপনারা যদি কন্ট্রোল বি তে ক্লিক করেন তখন কিন্তু কেটে যাবে। দেখেন আমার কিন্তু 2 ভাগ হয়ে গেছে। এই যে দেখেন আগে কিন্তু 1 ভাগ ছিল। তো এটার ইয়া টুলসটা যেটা আমি সবসময় শর্টকাট ইউজ করি, তো তার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এটাতে যখন ক্লিক করবেন তখন কিন্তু কেটে যাবে। তারপর আপনারা যদি এটা থেকে ইয়া করেন, এদিক দিয়ে সরে যাবে। আর যদি ভাগ করতে চান, এই যে দেখেন এভাবে ক্লিক করে এটাতে ক্লিক করে আবার এটাতে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। অথবা ভাগ করে যদি আপনারা আবার এই ইয়াতে ক্লিপে ক্লিক করে আবার ডিলিটে ক্লিক করেন তখন কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা রিমুভ করতে চান, এটা ভাগ করেছেন, তো তারপর ডিলিটে ক্লিক করলেন, ডিলিট হয়ে যাবে। তো আমার এগুলো কিন্তু সবকিছু ইয়া করা রয়েছে অডিওটার মধ্যে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্ব অবস্থায় আমি ফিরে গেলাম। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা বুঝছেন তো বিষয়টা জানি না, এদিক দিয়ে কাটতে চান আপনারা এটা সিলেকশন করে এই যে এই ইয়াটা বারটা ইয়াটা দাগে দাগে রেখে আপনারা যদি এটাতে ক্লিক করেন এদিকে সরে যাবে, আর এদিকে যদি এটাতে ক্লিক করেন সরে যাবে। এখন দেখেন আমি এটা কিন্তু নাড়াতে পারতেছি না, যেদিকে রাখতেছি এটা আবার জায়গার মধ্যে চলে আসতেছে। কারণ কি, এই যে এটা তুলে দিবেন, তুলে দেওয়ার পর আপনারা এভাবে যেদিকে মনে চাই কাটাকাটি করেও আপনারা রাখতে পারবেন। এই যে দেখেন আমি যেদিকে মনে চাই এটা কিন্তু করতে পারতেছি। তো আপনারা এটা আমার সুবিধা আর কি, রাখলে তো আমি চালু করে রাখি। তো সর্বপ্রথম এখন আমাদের যেটা করতে হবে, সব কাজে ইয়া করে, তো
মানে এখন তো একটা আমরা বিষয় শেষ দিলাম, এখন যেটা করতে হবে আমাদের অডিওতে ক্লিক করতে হবে। যদি নয়েজ থাকে তো আমরা এই যে নয়েজ এরিয়াটা চালু করে দিব, তখন কিন্তু নয়েজ রিমুভ হয়ে যাবে। তো যদি অডিওতে ভলিউম বাড়াতে চান এখান থেকে ভলিউমটা বাড়িয়ে নিতে পারেন। দেখেন মারে খাবার দাও। তো এখন যদি আপনারা এখন যেটা করবেন এখান থেকে একটু ফেড ইন ফেড আউট করে নেবেন। তো এই যে দেখেন আমি একটু ফেড ইন ফেড আউট করে নিলাম, যাতে প্রথম থেকে শুরু হয় আমাদের কোনো দাগ না লাগে, ধীরে স্থিরে শুরু হয়। তো আপনারা যারা অডিও মানে ইয়া করবেন আর কি, ধরেন আপনারা যারা অডিও এডিট করবেন তারা কি করবেন, ধরেন এই যে অডিওটা এভাবে ড্র্যাগ করে এনে ধরে এই যে এভাবে দিবেন। দেওয়ার পর আপনারা মানে যারা ধরেন আমার স্টুডিও কোর্সটি করেছেন, করার পর যারা মানে অডিওটা ধরেন এখান থেকে তো মানে শেষ মুহূর্তে দেখাবো এখান থেকে কিভাবে আলাদাভাবে অডিও মানে এডিট মানে এক্সপোর্ট করবেন স্টুডিও ইনপুট করার জন্য আর কি। তো ধরেন আপনারা অডিওটা আনার পর এভাবে রিমুভ করে দিয়ে আপনারা একটু মিক্সার করে নেবেন যে আপনাদের বলতেছি কিনা। দেখেন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়া আসলাম দুনিয়ার দেখছেন এভাবে এখান থেকে জুম করে আপনারা আবার কন্ট্রোলে ক্লিক করে যদি মাউসের চাকা ঘোরান দেন তখনও কিন্তু জুম হবে। এভাবেও ধরে আপনারা ইয়া করতে পারেন। তো এটার একটা এভাবে ধরে যদি এভাবে ইয়া করেন তখন কিন্তু এটা রিমুভ হবে আর কি, মানে ডান বাম দিক থেকে আর কি রিমুভ হবে। তো আমি এই যে দেখেন এটা আমার হয়ে গেছে। তো এতটুকু আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর তারপর যেটা করবেন এই যে প্রথম অডিও, যেহেতু আপনারা অডিও আবার ইনপুট করবেন, প্রথম অডিওটাকে মিউট করে দিবেন, অথবা মিউট না করে এখানে ক্লিক করে আপনারা যদি অডিওতে ক্লিক করে পুরো মানে ভলিউমটাকে কমিয়ে দিতে পারেন। তো আমার ধরেন এটা প্রয়োজন পড়তেছে না এখন, যেহেতু আমি ভিডিও এডিটিং দেখাবো। এটা আপনাদেরকে সুবিধার্থে বলে দিয়েছি যারা মানে ইয়া করবেন আর কি, অডিও আলাদাভাবে ইম্পোর্ট করবেন। তো এখন আমরা যেটা করব দেখেন আমরা কালার গ্রেডিং করব। তো এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। তারপর এই যে দেখেন কাস্টমে ক্লিক করে তারপর কাস্টম অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এটাকে আমরা বড় করে দিব। দেখেন এটা কিন্তু আমরা বড় করে দিচ্ছি। তো পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব। দেওয়ার পর এটাতে ক্লিক করব, দেওয়ার পর বেসিকে আমরা চলে যাব। তারপর এখন এখানে তিনটা অপশন পেয়ে যাব। হলুদ তো একটু এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, এগুলো আমি বলতে পারবো না কোথায় কোনটা রাখবেন। এই যে দেখেন স্যাচুরেশন কালার ইয়াটা কোনটা কতটুকু রাখবেন, প্রত্যেকের ভিডিও অনুযায়ী রাখতে হবে। আপনারা একটু এদিক সেদিক করবেন, দেখবেন কোথায় ভালো লাগতেছে আপনাদের। এটা আমি নির্দিষ্টভাবে বলে দিতে পারতেছি না। তো তারপর এটাকে আমরা দেখি অ্যাডজাস্টমেন্টটা করতে পারি কিনা। এই যে দেখেন একটু আলোটা বাড়িয়ে দিলাম, হ্যাঁ। তারপর দেখি কোনটা আমাদের ইয়া লাগতেছে, হ্যাঁ এটা একটু বাড়িয়ে দিলে, সরুটা আর একটু বাড়িয়ে দিই। তো ওয়েট এটা বাড়িয়ে দেওয়া যাবে না। তারপর এখান থেকেও আপনারা একটু কালার গ্রেডিং করে নেবেন। দেখেন আমি ওয়ান টাইম কালার গ্রেডিং করে নিতেছি মানে সুন্দরের জন্য। আপনারা প্রত্যেকটার ভিতর প্রবেশ করবেন, দেখবেন কোনটা আপনাদের ভালো লাগতেছে। তো এটাকে আপনার কালার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখানে কার্ভে ক্লিক করে এখানে যদি আপনারা ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে চান দিতে পারেন। এভাবে তুলে দিলে কিন্তু পুরো ব্রাইটনেসটা দেখছেন বেড়ে গেছে। এই যে দেখেন, তো এটা দেখেন আমাদের কিরকম হচ্ছে। তো এখানে লাল একটু যদি হতো মানে এটাও করতে পারেন। এই যে দেখেন বিভিন্ন এখানে কালার দিতে পারেন। দেখেন এখানে এটার ভিতরে আবার যদি এই যে এই কালারটা যদি আপনারা প্রয়োগ করতে চান করতে পারেন। তো এভাবে আবার যদি এখানে ক্লিক করেন আগের অবস্থায় ফিরে যাবে। তো এখানে তিনটা কালার রয়েছে। তো এখন আমরা যেটা করি ধরেন কালার অ্যাডজাস্টমেন্ট শেষ, তারপর আমরা ফিল্টারে প্রবেশ করব। ফিল্টারে প্রবেশ করার পর আমরা ফিল্টারে ক্লিক করব। তখন এখানে বিভিন্ন মানে স্টাইলের কালার রয়েছে আমাদের এখানে। তো আমরা ফিউচারে ক্লিক করে এই যে দেখেন একটা কালার এখানে আমরা পেয়ে যাইতেছি। তো এখানে যদি আমরা ধরেন এই যে মুভিতে ক্লিক করি, তারপর এখানে দেখেন শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম। শ্রেষ্ঠত্ব আমি আপনারা এখানে খুঁজে নেবেন আপনাদের কোন কালারটা পছন্দ। ধরেন আমি এই কালারটা পছন্দ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এটা পুরোটা আমরা ভিডিও জুড়ে দিয়ে দিব। ধরেন এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা দেখেন এখন কি আমি পুরোটা দিয়ে দিব না, এখন একদম কম দিয়ে দিব। অনেক সময় আপনারা কোনটা মানে কতটুকু রাখতে চান, আমি ধরেন 34 রাখবো, তখন আমার পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে আর কি। তো এটা দেখেন আগে কিরকম ছিল এখন কিরকম, দেখছেন একটা মাহেবি একটা কালার এসেছে। এখানেও যদি দেখতে চান আগে কিরকম ছিল, এই যে দেখেন আগে কিরকম ছিল এখন কিরকম দেখেন। তো এগুলো কিন্তু পরীক্ষা করতে পারবেন। তো আপনারা এখন যেটা করবেন সব অডিও এগুলোর কাজ শেষ। কাজ শেষের পর আপনারা এখন এই যে আবারও সেখানে চলে যাবেন ইম্পোর্টে, যে আপনারা কয়েকটা ফাইল ইম্পোর্ট করেছিলেন। তো আমি দেখাচ্ছি বিভিন্ন পদ্ধতিতে কয়েকটা এডিট করা যায়, এক এক মিনিট এক এক রকম করে। তো এখানে আমি ধরেন কিছু পিএনজি আমি রেখে দিয়েছি আমার কাজের সুবিধার্থে। তো এই যে দেখেন পিএনজিটা আমি এখানে এনে মাঝ বরাবর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই পিএনজিগুলো আমি এডিট করি। তো আপনাদের যদি কারো এই যে দেখেন কুরাস মিডিয়া, আমার মিডিয়ার নাম দিয়ে কারি জুনায়েদ আল হাবিব দিয়ে দিলে এলাম। আপনারা যদি কারো মিডিয়া মানে ইয়া প্রয়োজন হয় আর কি, এই মানে
গ্রাফিক্সগুলোর প্রয়োজন হয়, আমি গ্রাফিক ডিজাইনের কাজ করি, আপনারা আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ফেসে অথবা আইডিতে নক করতে পারেন। এগুলো যদি কেউ বানিয়ে নিতে চান তো ভিন্ন রূপে আপনাদেরকে বানিয়ে দিব। তো এটা আমরা নিয়ে নিলাম, তারপর এটাকে আমরা নিয়ে নিলাম, এতটুকু রাখতে চাই, তারপর আমরা এটাকেও নিয়ে নিলাম। এখানে আমি কিছু পিএনজি রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি নিয়ে নিই এগুলো। তো এটাকে আমরা আবার এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে দেখেন এরকম রেখে দিয়ে আমি এগুলোকে একটু জুম দিয়ে নিই। তো জুম দেওয়ার পর এখানে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে চলে যাব। আর এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নেবেন কতটুকু রাখতে চান দেখেন। তো এভাবে আমরা কাস্টমাইজ করে নিয়ে ধরেন এটাকে এক উপরে আছে, তো এটাকে আবার নিচে আমরা নামিয়ে দিই, একটু বড় করে নিই। দেখেন ভিডিওটি সর্বস্তরে শেয়ার করার জন্য বলতেছি। তো তারপর আবার এটাতে আমরা চলে যাই, এটাকেও আবার আমাদের নামাই দিতে হবে। এই যে নামাই দিলাম। তো এটাতেও আমাদের কি করতে হবে, এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এভাবে ধরে আপনারা এই যে নামিয়ে দিবেন। তো আমরা এটাতে চলে গেলাম, আবার অ্যানিমেশনে চলে গেলাম, তারপর ইনে গিয়ে আমরা ফেড ইন দিয়ে দিলাম, তারপর ফেড আউট দিয়ে আমরা কি করব, ফেড ইন ফেড আউট এরিয়াগুলো একটু বাড়িয়ে দিব। তো এখান থেকে এগুলো বাড়াইতে পারেন, ধরেন আমি এক ফার্স্ট দিলাম, 2 দিলাম, দুর্বল করে বানাইয়া। তো আবার আউটটাও আমরা আবার 2 দিলাম, হ্যাঁ 2 দিলাম। তো এখন যদি আমরা সবগুলোতে দিয়ে নেই তাহলে আমাদের জন্য ভালো হবে। অ্যানিমেশনে চলে যাব, ফেড ইন ফেড আউট, ফেড ইন, এই যে আচ্ছা এটার ফেড ইনটা একটু বাড়িয়ে দেই। এখন আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। তোমাদের ফেড আউট, ফেড ইন, ফেড আউট, পানি দেয় সেইতে ওঠের। তারপর যদি আমরা চালাই দেখেন আমি আল্লাহ বানাইলাম, দুর্বল করে বানাইয়া তারে দামি বানালাম, তারে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম, সম্মানের চেয়ারটাও আমি আল্লাহ মানুষই তো দিয়ে দিলাম। সে বিচার করতে পারে, ডানে গেলে সে জান্নাত পাবে বুঝতে পারে। দেখছেন দিছে নাকি দেখছেন এগুলো সুন্দরভাবে চলে যাইতেছে, আবার সুন্দরভাবে কিন্তু ওপেন হইতেছে, দেখছেন। তো এগুলো যদি কেউ বানিয়ে নিতে চান, আপনারা ফটোশপে যদি কাজ পারেন বানিয়ে নিতে পারেন, মোবাইল দিয়ে যারা কাজ পারেন পিক্সেল ল্যাব দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এটা এক পদ্ধতি দেখাইলাম। তখন আপনারা কি করবেন, এই যে দেখেন এভাবে ধরে আপনারা কি করবেন, এই যে দেখেন কপি, তারপর এই যে এখানে আবার পেস্ট করে দিবেন। পেস্ট করে আবার যদি বাইরে চলে যায় এভাবে ধরে ড্র্যাগ করে মানে নিয়ে আসবেন আর কি। তো এগুলো আবার কোথায় রাখতে চান এতটুকু রেখে দিবেন। তো আমার দুই জায়গায় এটা হয়ে গেল। তো আপনাদের তো অনেকে এরকম থাকবে না, তো আপনারা কি করবেন, আপনারা টেক্সটে ক্লিক করবেন, টেক্সট টেমপ্লেটে ক্লিক করবেন, তখন দেখবেন বিভিন্ন রকমের আপনারা ইফেক্ট পাইতেছেন, মানে টেক্সট ইফেক্ট পাইতেছেন। ধরেন লেকচার দিয়ে থাকে, লেকচার দাতের নাম দিয়ে আপনারা এগুলো বসাইতে পারেন। আর এখানে দেখেন সাবস্ক্রাইব, এখানে একটা বাটন রয়েছে, আপনারা যদি থ্যাংকস ইউ জানাইতে চান, তারপর লাইক ফলো দিতে চান, এগুলোতে ক্লিক করে যখন মানে নিয়ে আসতে পারেন। দেখেন কিন্তু সাবস্ক্রাইব মি, এভাবে যদি আপনারা ক্লিক করে এখানে রাখতে চান, দেখেন এই যে দেখেন এভাবে আপনারা রেখে দিতে পারেন, কিন্তু দেখছেন। তারপর এগুলো যদি আবার ডিলিট করে দিতে চান এগুলোতে ক্লিক করে ডিলিট হয়ে যাবে আর কি। তো আপনারা একদম নিচে চলে যাবেন, সব মানে একদম নিচে, এক কথায় নিচে চলে যাওয়ার পর কিছু মানে যেগুলো আর কি মানে সাংবাদিকরা ব্যবহার করে কিছু ভালো ভালো আপনারা টেক্সট পেয়ে যাবেন, এগুলো দিয়ে আপনারা এডিট করতে পারেন। তো এখানে সাবস্ক্রাইবের পিএনজি এগুলো রয়েছে। ধরেন আমি নিচে চলে যাই, আমার কিছু পছন্দের কিছু ছিল, এগুলো আপনাদের লাগবে না, সেখান তো আপনারা কাজগুলো করতে পারেন। তো আমি একদম নিচে চলে যাচ্ছি, এগুলো লোড নিতেছে একটু। তো এখানে দেখেন বিভিন্ন টেক্সট রয়েছে, এই যে এগুলো দিয়ে থ্যাঙ্কস ইউ জানাইতে পারেন। তো আমি একটু নিচে চলে যাই, এই যে আপনার নিউজে যখন চলে যাবেন তখন দেখেন খুব সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আপনাদের সামনে মানে এই যে দেখেন আপনারা যখন নিউজে চলে যাবেন তখন সেই কিছু টেমপ্লেট আপনাদের সামনে কিন্তু হাজির হবে। তো এখান থেকে আপনারা কিছু টেমপ্লেট মানে চয়েস করতে পারেন। ধরেন এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি, তারপর এটাতে আমরা আনলাম, আনার পর এখানে যদি এই যে দেখেন আমরা যদি এটা একটু মানে এই যে এটা আমাদের এসেছে। তো এখন আপনারা এতটুকু মানে এখানে রেখে দিবেন, রেখে দিয়ে ধরেন এই যে দেখেন ব্রেকিং নিউজ, এখানে যদি আপনার বক্তার নাম লিখে দেন, ধরেন আমার নামটা দিয়ে কিছু মনে করেন না, তাফাজ্জুল, ধরেন SAQU
এই যে তাফাজ্জুল হক, আপনারা এই যে দেখেন এখন যদি আমি চালাই, গাধাও তো তোমাদের চাইতে বোঝাও নিতে পারে বেশি, আচ্ছা দেখাচ্ছে না আপনাদেরকে, আমি দেখাই। এই যে তার জন্য মিললেও পারো না। প্রথম আমাদের তাফাজ্জুল হক, ও সরি, আমরা প্রথমটা এখানে তাফাজ্জুল মানে এটা আমরা দিব মানে আমাদের লেকচারের দাতারি আর কি। ধরুন আলোচকের ইংরেজি কি, তো আলোচকের ইংরেজিটা আমরা গুগল ট্রান্সলেটে করে এখানে আমরা এনে বসিয়ে দিব। আর এখানে দিব আমরা মানে আমাদের নামটা, এই যে দেখেন আমরা উপরে দিব ইয়াটা মানে আলোচকের ইংরেজিটা। আর এখানে যদি আমরা ধরেন নামটা দিয়ে নেই, এই যে দেখেন তাফাজ্জুল SAQU, এই যে দেখেন এখন যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন তাফাজ্জুল হক। তো শুধু এটা না, আমি স্যাম্পল হিসাবে দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু বিভিন্ন টেমপ্লেট রয়েছে, নামের ইয়ার, এই যে দেখেন বিভিন্ন ইয়া রয়েছে। আপনারা কোনটা আপনাদের পছন্দ হয় এভাবে আপনারা মানে পছন্দ করে নিজ মতো একটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে, বুঝছেন না? এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ইয়া রয়েছে। এই যে দেখেন আমি যদি এটা আনি, ধরেন এটাতে আগে ডাউনলোড করতে হবে, তো এখানে আপনারা এই যে দেখেন এটা আমি নিয়ে আসলাম, তারপর এটা এখানে রাখলাম। তো এখানে রয়েছে আমাদের ফলো, তো এখানে আমরা এটা রাখলাম, রাখার পর এই যে দেখেন এটাতে আমরা ধরেন আমরা আলোচকের নাম দিয়ে নিব। আচ্ছা আমাদের ইয়ে হয়ে যাচ্ছে ক্যাপিটাল লেটার, আচ্ছা দিই, সমস্যা নেই, তাফাজ্জুল হক। তো উপরে ধরেন এই যে দেখেন এখানে 20 মিনিট রয়েছে, ধরেন এটা আলোচকের সেটা আচ্ছা ভুলে গেছি। তো জাস্ট এখানে মিলে 8 জনে মিলে, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু চলে এসেছে দেখেন। তারপর বিভিন্ন কিন্তু টেমপ্লেট রয়েছে, আপনারা এখান থেকে এগুলো মানে নিয়ে নিতে পারেন। তো নিয়ে নেওয়ার পর আপনারা মানে এগুলো বসিয়ে দিবেন, বসিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন। তো তারপর লাস্ট মুহূর্তে আপনারা কি করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আরেকটা কথা, এই যে দেখেন এখানে আমাদের কিছু লোগো একটা অ্যাড করার কাম, এই যে তো আমরা এই যে দেখেন আমাদের লোগোটা এখানে নিয়ে আসলাম। আর লোগোটাকে অবশ্যই আপনারা পিএনজি করে নিয়ে আসবেন। আর এরকম লোগো যদি ডিজাইন আপনারা করিয়ে নিতে চান নিজ চ্যানেলের জন্য, এই যে দেখেন আমার চ্যানেলের জন্য আমি লোগোটা ডিজাইন করেছি। আপনারা এভাবে বসে আপনারা এই যে দেখেন এখানে ইয়ে করতে পারেন আর কি। এই যে দেখেন মারে খাবার দাও, শুধুমাত্র কান্না করা ছাড়া আমার আর কোনো পুঁজিও নাই, কোনো দিয়ে আপনাদের লোগো বসে যাবে। তো এরকম লোগো যদি আপনারা ডিজাইন করে নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই লোগোটাও কিন্তু বসিয়ে দিলে অনেক সুন্দর লাগবে আপনাদের। তো তারপর এক্সপোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে নামটা কি দিতে চান একটা নাম দিয়ে নেবেন। তারপর আপনারা লোকেশনটা কোথায় সেভ করতে চান আর কি, তো এই যে এখানে ক্লিক করে আপনারা ধরেন ডেস্কটপে আমি মানে তারপর নিউ ফোল্ডারে আমি সেভ করব, তো সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা রেজুলেশন কত রাখতে চান, 4K না 2K নাকি 1080 নাকি 720 নাকি 480। তো সাধারণত 1080 রাখলে চলে, তবে যদি আপনাদের পিসি হাই কনফিগারেশন হয় তখন আপনারা 4K 2K রাখতে পারেন, তখন ভিডিও রেজুলেশন অনেক বাড়বে। আর এখানে ফ্রেম রেটটা 50 দিয়ে নেবেন, তাহলে একটু মোটামুটি দিক দিয়ে চলে যায়। তো তারপর এক্সপোর্ট দিয়ে নেবেন, তখন কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখন একটা পদ্ধতি শিখিয়ে দিই, যারা আমার স্টুডিওনে মানে কাজ করবেন তাদের জন্য আর কি, যারা অডিওটা আলাদাভাবে এডিট করতে চান, কারণ ক্যাপকাটে তো এত অডিও এডিটের ইয়া নেই, যদিও কিছু রয়েছে কিন্তু এগুলো ভালো না। তো আপনারা অডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা জাস্ট এই যে দেখেন ভিডিওটা আপনারা তুলে দিবেন, তুলে দিয়ে রাইট বাটনটা অডিওতে ক্লিক করবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের জাস্ট অডিওটা সেভ হয়ে যাবে। তখন আপনাদের অডিওটা যখন সেভ হবে, অডিওটা নিয়ে আপনার স্টুডিওনের উপরে মানে ভিতরে আপনারা ইনপুট করে কাজ করে আনবেন, তারপর এক্সপোর্ট দিয়ে আবারও এই যে প্রথম দেখিয়ে দিয়েছিলাম আবার অডিওটা ইনপুট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা অ্যাডজাস্ট করে আবার কি করবেন, ভিডিওটা চালু করবেন, অডিওটাকে তুলে দিয়ে এক্সপোর্ট দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনাদের আর কোনো মানে এসকাল থাকলো না আজকের মানে ভিডিওটা বোঝানোর ইয়ে। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও কাজ করতে পারবেন প্রফেশনালভাবে অডিও এডিটিংয়ের। তো ভালো থাকবেন, অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে যে কেমন লেগেছে, কতটুকু উপকৃত হয়েছে আপনার এই ভিডিওটি দ্বারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।